উপস্থিত সকল কীর্তন অনুরাগী গৌর ভক্তমণ্ডলী ও কৃষ্ণ ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মদাতা পিতৃমাতৃ সকলের শ্রীচরণে অনন্ত কোটি কোটি ভক্তির চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। আজ এই কীর্তনযোগ্য অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, বহু দূর দূরান্ত থেকে এসেছি। কেন? কি জিনিসটা পাবার আশায় কেন এসেছি? তার কথা শুনতে, কি পাবো বলে। হ্যাঁ গো মায়েরা, একটা কথা কিন্তু আমরা ভেবে দেখি না যে আমরা কি পাই। হ্যাঁ গো, পাইনিটা কি? সবই তো পেয়েছি বাবা, কিন্তু আমরা কলি হত জীব, আমরা স্বার্থপর জীব। স্বার্থ ছাড়া এক পাও আমরা এগোই না। আমরা সব পেয়েছি, শুধু তাকে ডাকার আমাদের সময় নেই, তাকে ভজন সাধন করার আমাদের সময় নাই। অতএব আমাদের সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আস্বাদন করিবার জন্য আজকে এই হরিসভা, এত ভক্তের আগমন। কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আস্বাদন করিবার জন্য। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, হরি বল। শাস্ত্রে বলা হলো ধন্য ধন্য কলি যুগ বাবা। কলিযুগকে কেন ধন্য বললেন? অন্য তো আরো তিনটে যুগ ছিল না? সত্য যুগ ছিল, ত্রেতা যুগ ছিল, দাপর যুগ ছিল। তাহলে কলিযুগকে কেন ধন্য বলা হলো? কলিযুগের মানুষ এত মিথ্যাবাদী, এত ব্যভিচারী, এত পাপাচারী, এত পুরাচারী, এত কামাচারী, তবু এই কলিযুগকে শাস্ত্রে বলা হলো ধন্য ধন্য কলিযুগ। কারণ কলিযুগে এমন একটা বিশেষ গুণ আছে যেটা আর তিন যুগে থাকলেও প্রকাশ পায়, সামনে আসে। যেটা হলো এই যেমন আপনারা এসেছেন একত্রিত হয়ে হরিনাম শুনতে, এই হরি নাম সংকীর্তন যোগ্য। তাই তো প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যে নাম গোলকে গোপনে ছিল, কৃপা করে করুণা করে আমাদের মতো আপনাদের মতো জগৎ জীবের কল্যাণের জন্য তিনি নিয়ে আসলেন। তিনি নিয়ে আসলেন যে ওরে কলির জীব, যে নাম আমি নিয়ে এসেছি সেই নাম আমি জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিয়েছি। আর আমরা কলিহত জীব সেই নামকে এত বড় একটা অমূল্য রত্ন পেয়েও আমাদের জপ করার সময় নাই। সব করার সময় আছে, কিন্তু ভগবানকে ডাকার সময় আমাদের থাকে না। আপনাদের বলবো কেন, আমি আমার দিয়ে বলছি, সময় থাকে না, সংসারে অনেক কাজ। তাহলে আজকের প্রশ্ন যে কেন কৃষ্ণ গৌর হলেন? আর যদিও বা তিনি গৌর হলেন, গৌর হয়ে তিনি আবার কৃষ্ণ বলে কাঁদছে কেন? এটা কেমন একটা প্রশ্ন না? কেন কৃষ্ণ গৌর হলেন, আর যদিও বা গৌর হলেন আবার কৃষ্ণ বলে তিনি কাঁদছে কেন? কাঁদার কারণটা কি? কারণ শোনো, কাঁদার কারণ হলো
মনে করুন আপনাকে কেউ দুঃখ দিয়েছে, তা আপনি কি আপনার নাম ধরে কাঁদতে পারেন? হ্যাঁ, আপনার বাবার নাম ধরে কাঁদতে পারেন, মায়ের নাম ধরে কাঁদতে পারেন, মা গো বাবা গো বলা যায়, কিন্তু নিজের নাম ধরে কাঁদা যায়? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমরা জানি যেই কৃষ্ণ সেই গৌর, যেই কৃষ্ণ সেই গৌর। তাহলে যেই কৃষ্ণ সেই গৌর যদি হলে, তাহলে তিনি নদী আর পথে পথে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুলাই গড়াগড়ি যান কেন? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কেন কাঁদলে জানে? কেন কৃষ্ণ গৌর হয়েছিল জানে? জেনে রাখো, ভগবান শ্রীকৃষ্ণ এই যেমন আপনারা ভক্তরা মিলে হরি নাম বাসরে এসেছেন হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা আস্বাদন করতে, ভক্তরা ভগবানের জন্য কি করেননি? ভগবানকে থাকার জন্য ভালো মন্দির, নামি দামি মন্দির করে দিয়েছেন। বড় বড় মঠ মন্দিরে দেখবেন মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, পুরীধাম, কত বড় বড় মন্দির ভগবানকে করে দিয়েছে, কারণ ভগবান সেখানে থাকবে। কিন্তু ভগবান তার মনে বাসনা জাগলো যে আমার ভক্তরা কৃষ্ণ বলে কেন কাঁদে, গৌর বলে কেন কাঁদে, কি আছে কৃষ্ণ নামে? কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে জলে বুক ভাসায়। শুধু নয়নের জলে নয়, কখনো কাঁদে, কখনো হাসে, আবার কখনো ধুলাই গড়াগড়ি যায়। কেন? কিসের জন্য? কি আছে ওই কৃষ্ণ নামে? সামান্য তো একটা নাম, আমার নাম। তাহলে আমার নাম ধরে কেঁদে ওরা কি আনন্দ পায়, ওরা কি সুখ পায়, ওরা কি অনুভব করে, এটা আমাকে জানতে হবে। ভগবান আসলে হরিবাসরের মধ্যে এসে দেখলেন ভক্তরা ধুলার মধ্যে বসে, চটের মধ্যে বসে খাওয়া দাওয়া বন্ধ করে, দুপুরে নেই রাত্রি নেই, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। কেন কাঁদছে? কি আছে? কেন তারা অমন ভাবে কাঁদছে? শুধু কাঁদছে না, কখনো আনন্দ করছে, কখনো হাত তুলছে, কখনো আবার ওই যে ধুলো আছে চটের মধ্যে, মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আনন্দ করছে। ভগবানের মনে বাসনা জাগলো, আমিও দেখব না, আর এই সিংহাসনে আমি থাকবো না, আজ এই রাজপ্রাসাদে আমি আর থাকবো না। কি আছে, কি পেলাম ওখানে? আমার জানতে হবে, আমার জানতে হবে যে আমার ভক্তরা নাম করে কি পায়, কি আছে কৃষ্ণ। এক ভক্ত ভগবানকে প্রশ্ন করলে, কি ব্যাপার দয়াময় কৃপাময় করুণাময়, তোমার জন্য এত ভালো একটা মন্দির তৈরি করলাম, নিজে না খেয়ে দে তোমাকে রাখবো বলে শ্বেত পাথরের মন্দির তৈরি করলাম, দোতলার উপরে যাতে জল টল না ওঠে, বন্যা এলে ভেসে যাতে না যাও, নিজেরা ভেসে যাই যাক, কিন্তু তোমাকে রেখেছি দোতলার উপরে। তা তুমি এই সিংহাসন ছেড়ে দিয়ে মন টন খারাপ করে এখানে বসে আছো, কারণটা কি? ভগবান বললে, ভক্ত আমি আর এই সিংহাসনে থাকতে চাই না। সিংহাসনে থাকবে না কেন? না, আজকের আমি হরিবাসরের মধ্যে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম আমার ভক্তরা কেমন ভাবে নয়নের জলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে গড়াগড়ি যাচ্ছে। তাই আমার মনেও বাসনা জাগলো, আমিও দেখবো ওই কৃষ্ণ নামেতে কি আছে। তবে হ্যাঁ, এটা জানতে গেলে
এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে সেটা আমাকে আগে জানতে হবে। তাহলে এটা যদি আমাকে জানতে হয়, সিংহাসনে ছেড়ে দিয়ে আমি যতক্ষণ না তুমি হতে পারছি ততক্ষণ তো বুঝতে পারবো না। এক ভিখারি 5 বাড়ি থেকে ভিক্ষে করে খায়। ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, মায়েদের বাবারা বুঝে গেছে, মায়েদের বলছি। এক ভিখারি 5 বাড়ি থেকে ভিক্ষে করে তন্ডুলি এনে রন্ধন করে খায়। এখন একদিন জমিদার বাবুর বাড়ি গেছে, আর গিয়ে বললে, জমিদার বাবু আমায় কিছু ভিক্ষা দেবে। আর জমিদার বাবু দোতলার উপর থেকে বলছে, এই ভিখারি, তুই যে 5 বাড়ি থেকে ভিক্ষে করে যে তন্ডুল পাস, সেই তন্ডুল রন্ধন করে সেবা করি, আচ্ছা বলতো দেখি তার স্বাদটা কেমন লাগে। ভিখারি তখন নিচে থেকে বলছে, জমিদার বাবু, জমিদার বাবু, এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হলে আমি যেমন 5 বাড়ি থেকে ভিক্ষে করে সেই চাউল রন্ধন করে তার স্বাদ বুঝতে পারি, তাহলে এটা জানতে গেলে তাহলে আপনাকে তো ওই দোতলাটা ছাড়তে হবে। দোতলা ছেড়ে দিয়ে আমার মতো 5 বাড়ি থেকে ভিক্ষে করে সেই তন্ডুল রন্ধন করে সেই তন্ডুল সেবা করে দেখলে তবে তো বুঝতে পারবে তার স্বাদটা কেমন। মনে করুন বাজার থেকে একটা নামি দোকান থেকে রসগোল্লা কিনে আমি যদি খাই, তার স্বাদটা যদি আপনাকে জিজ্ঞেস করি, পারবেন বলতে? আপনি খেলে তো বলবেন, যে জীবের স্বাদটা রাখলে তবে তো আপনি বুঝতে পারবেন যেটা খেতে কেমন, টক না ঝাল না মিষ্টি না তিতো। তদ্রূপ আমি যতক্ষণ তুমি হতে পারছি ততক্ষণ বোঝা যাবে না। অতএব ভগবান সিদ্ধান্ত নিলেন, আমি এইবার ভগবান থেকে আমি ভক্ত হব। কিন্তু ভক্ত হতে গেলে কি কি করা লাগে আমি তো সেটা জানি না। জানবে কি করে? সে তো রাজা, শুধু রাজা, মহারাজা, জগতের রাজা। তাহলে ভাবুন ভগবান কত ত্যাগী, ভক্তকে কত বড় করেছে। যে রাজা থেকে কোনো ব্যক্তি যদি প্রজা থেকে রাজা হতে চায়, কোন নেতা সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে চায়, সে নিচে নামতে চাই না। কিন্তু ভগবান রাজা, সে রাজা হয়ে নিচে নামতে চাইছে, প্রজা হতে চাইছে। তাহলে আমি জানবো কি করে? ভগবান সিদ্ধান্ত নিলেন, সমস্ত শাস্ত্রকারদের ডাকলেন, সমস্ত গ্রন্থকারদের ডাকলেন, সবাই একত্রিত হয়ে সারি সারি বসেছে ঘিরে। ভগবান জিজ্ঞেস করলে, হ্যাঁ গো তোমরা কি বলতে পারো? হ্যাঁ গো, যে ভক্ত হতে গেলে আমার কি করা লাগবে তোমরা জানো, বলতে পারো? ভগবানের উপরে কথা বলবে এমন কেউ আছে? সে জানলেও বলতে চাইছে না, পাচ্ছে না ভয়েতে। কি বলবে যদি ভুল হয়ে যায়? কেউ বলতে পারলো না। কেউ যখন বলতে পারলো না, সমস্ত গ্রন্থদের থেকে শ্রীমদ্ ভাগবত হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তিনি বলে উঠলেন, হাতটা উপর দিকে তুলে বললেন, দয়াময়, আমি বলবো যে ভক্ত হতে গেলে কি কি করা লাগবে, তবে আমি বলবো না। আমার গ্রন্থে, আমার শাস্ত্রে যা লেখা আছে আমি সেটাই আপনাকে বলতে পারি। তাই বলো, তাই বলো। তাহলে শোনো, আমার গ্রন্থে লেখা আছে
ভক্ত হতে গেলে সর্বপ্রথম ভক্ত সঙ্গ করিতে হবে। ভক্ত সঙ্গ করিতে হবে, ভক্ত সঙ্গ তোমাদের করিতে হবে। কেন বললেন সর্বপ্রথম শাস্ত্রে যে ভক্ত সঙ্গ করতে হবে? সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে কোথায়? নরকে বাস। তাই সঙ্গটা সর্বপ্রথম ভগবানকে ডাকতে গেলে আগে তুমি কার সঙ্গে মিশছো, আগে তুমি সঙ্গটা ভালো করো, আগে তুমি সাধুর পথ ধরো, আগে তুমি সাধু সঙ্গ করো, সাধুর চরণ আশ্রয় নাও। হ্যাঁ গো, একেবারে জল যেমন্ত প্রমাণ দিয়ে গেলেন মহাভারতে। কি প্রমাণ? না প্রমাণ দিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একা অর্জুনকে বিশ্বরূপ দেখায়নি বাবা। বিশ্বরূপ মানেটা কি? বিরাট একটা ফিগার দাঁড়িয়ে আছে, এটা বিশ্বরূপ না। বিশ্বরূপ কথার অর্থ হলো বিশ্বে যার রূপ পরিবর্তন, যিনি অনল অনিলে চিরনা বনিলে সর্ব জায়গায় বিরাজমান, সর্ব জায়গায় বিরাজমান। যখন অর্জুন যুদ্ধ করতে চাইছে না, গুরু দ্রোণাচার্যের কাছে বারবার হেরে যাচ্ছে, বারবার বাণ বিদ্ধ করছে, যতবার বাণ মারে ততবার গুরুর কাছে পরাজিত হয়ে যায়। কৃষ্ণ আমার দ্বারা হবে না, তুমি বন্ধ করো এই যুদ্ধ। কি হবে? কি হবে? এরা তো সবাই আমার আপনজন। চাই না আমি এই রাজ্য, চাই না আমি নামি দামি রাজপ্রাসাদ, চাই না টাকা পয়সা, সব দিয়ে দাও। আমি শুধু চাই শান্তি, শান্তি দাও। চাই না, চাই না। কিন্তু ভগবান বললেন, কি বললেন? পরিত্রাণায় সাধুনা। তিনি সাধুগণের পরীক্ষা করার জন্য প্রথমে আসেন। দ্বিতীয়, দুষ্টকে দমন করবার জন্য তিনি আসেন। তৃতীয়, ধর্মকে স্থাপন করবার জন্য। তাহলে মাগো, যখন বলছে যুদ্ধ করতে পারবো না, এমতো সময় রথের সারথি কৃষ্ণ বলে উঠলেন, শোনো, এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোন বীর ব্যক্তি নেই যে কিনা গুরু দ্রোণাচার্যকে পরাজিত করতে পারে, হারাতে পারে। তাহলে কি হবে? হারাতে তো পাচ্ছি না, তাহলে বন্ধ করে দাও। বললে না, বন্ধ করলে হবে না, থেমে থাকলে হবে না। কোন মানুষ আছে দেখবেন, তারা না খেতেও সংসার ঠিকভাবে চলে যায়। কেন? তাদের বুদ্ধির বলে, বুদ্ধির ছলে বলে, শোনো, এক কাজ করো তুমি। গুরু দ্রোণাচার্য হলো ব্রাহ্মণ, ভোরবেলা যখন গায়ত্রী মন্ত্র জপ করবে আর ওই গুরুর চরণে গিয়ে তুমি প্রণাম করবে, আর যেই গুরুর চরণে প্রণাম করবে অমনি গুরুদেব চোখ বন্ধ করে তোমার মাথায় হাত দেবে। আর যেই তোমার মাথায় হাত দেবে, এক মুহূর্তের জন্য বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তুমি বলে উঠবে, গুরুজি, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে। এত বড় ছলনা। হ্যাঁ গো, প্ল্যানটা খাটাচ্ছে কে? ভগবান কৃষ্ণ। তাহলে এত বড় ছলনাটা করছে কিন্তু কৃষ্ণ।
দেখুন এইবার নইলে তো জিততে পারবে না। দুর্যোধন কিন্তু কম শক্তিশালী নয় মা, ভাববেন না তিনি কিন্তু কম শক্তিশালী নয়। এইবার যখনই কথা বললেন, বললে কৃষ্ণ এটা পুরোপুরি একেবারে বেঈমানি করা হয়ে যাচ্ছে না। ভগবান কৃষ্ণ বলে বেঈমানি হোক আর যাই হোক, আমি যেটা বলছি তুমি আমার কথা শোনো। পাপ হবে সেটা আমি বুঝে নেব, তুমি এখন যাও। ভোরের বেলা ওই গুরুদেব গায়ত্রী মন্ত্র জপ করেছে গুরু দ্রোণাচার্য, আর অমনি গিয়ে কি করলেন, গুরুর চরণে প্রণাম করেছে। যেই গুরুর চরণে হাত দিয়েছে আর অমনি গুরু দ্রোণাচার্য বলে উঠলেন, বলো বাবা তুমি কি চাও। যেই এই কথা বলেছে অমনি বলে উঠলেন, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে। চমকে উঠলেন, কি কে তুমি? সম্মুখে তাকিয়ে দেখলেন অন্য কেউ নয়, ওই তৃতীয় পাণ্ডব অর্জুন। এখানেও কিন্তু একটা ছোট্ট প্রশ্ন লুকিয়ে আছে বাবা। আচ্ছা বলুন তো ভক্তিমতী মায়েরা, দ্রোণাচার্য চোখটা খুলে তিনি মুচকে হেসেছিল, তা কাকে দেখে হেসেছিল জানেন বাবারা? সেখানে ছিল কে? কে ছিল বুঝতে পারছেন না? আশীর্বাদ চাইতে কে এসেছিল? কি সব বোনাস, আমি কি বোকার মতো বকে যাচ্ছি না? আমা কি চিন্তা করছো? সন্ধ্যা দিতে হবে সেই চিন্তা করছো, নাকি সন্ধ্যাবেলা সিরিয়াল দেখবেন সেই চিন্তা করছো? হরি বল। শোনো, এসেছিল অর্জুন আশীর্বাদ চাইতে, আর দ্রোণাচার্য চোখটা খুলে দেখলেন সেখানে আছে অর্জুন। তাহলে কাকে দেখে হাসলো? অর্জুনকে দেখে না, সেখানে একটা গাছ ছিল আর গাছের আড়ালে ছিল কে বাবা? পরম ব্রহ্ম, বংশীধারী বাক্যে বিহারী। আর তবে কৃষ্ণকে কিন্তু দেখা যাচ্ছে না, তিনি তো ছলনাময় লীলাময়, তার লীলা বোঝা বড় দায়। এই যে ওড়নাটা, এই উত্তরিয়াটা বাতাসে কিন্তু দুলছে, বাতাসে দুলছে, কৃষ্ণকে দেখা যাচ্ছে না। আর ওটাই দেখে দ্রোণাচার্য বুঝতে পারলেন যে পক্ষে কৃষ্ণ রয়, বলো তারা কি দুর্বল হতে পারে, তারা কি দুর্বল হতে পারে, হরি বল ধ্বনি, তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ গোবিন্দ বিরাজ করে। আস্তে, আপনার যদি কর্ম ভালো হয়, পাড়া প্রতিবেশী যদি আপনাকে সহ্য করতে না পারে, যদি আপনার সঙ্গে পরম ব্রহ্ম হরি থাকে, পাড়া প্রতিবেশী কেন সারা পৃথিবীর লোক যদি এক জায়গা হয় আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনার সঙ্গে আছে সেই মালিক, কারণ এই পৃথিবীর মালিক আছে আপনার সঙ্গে। তাই বললেন যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, বলো বলো তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, ওই না তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, বলো তারা কি দুর্বল হতে পারে, ওই না যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, যে
বলো তারা কি দুর্বল হতে পারে? এইবার যেই না পরম ব্রহ্ম হরিকে দেখলেন অমনি দ্রোণাচার্য বুঝতে পারলে কিচ্ছু করার নেই, আমি মিথ্যে বললেও কিচ্ছু হবে না। অমনি বলে উঠলেন, শোনো তুমি তো জানতে চেয়েছো যে আমার মৃত্যু কিভাবে, তাহলে শোনো অর্জুন, আমার মৃত্যু সেই দিন হবে, মায়েরা জেনে রাখুন, যেদিন আমার প্রিয় পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো কিংবা মৃত্যু হবে, সেদিন আমার মৃত্যু হবে। তা যখনই এ কথা বললেন, এইবার পরে কোণে আবার সূর্যদেব উদয় হয়েছে, যুদ্ধ শুরু। ওটা ছিল ভোরবেলার ঘটনা, আর ওই ঘটনাটা শুনে নিয়ে আবার ফের যুদ্ধ শুরু হচ্ছে। আবার যতবার যুদ্ধ করে ততবার অর্জুন হেরে যায়, হেরে যায়, পাচ্ছে না, ছলে বলে কৌশলে কিছুতেই পাচ্ছে না। কৃষ্ণ তো আছে সারথি, বলে সকা আর হবে না, বেকার বেকার এসব ঝামেলা আর পাকিও না, বন্ধ করে বন্ধ করো, বলে আর হবে না। আরে গুরুর কাছে কোনোদিন শিষ্য পারে? বলে পারবে পারবে, দাঁড়াও আমি তো আছি। আরে আমি থাকতে এত চিন্তা কিসের তোমাদের, দাঁড়াও। অর্জুন বলে, অর্জুনকে বলতে বললে, অর্জুন তুমি বলো। বলে কি বলবো? আরে তুমি বলো অশ্বত্থামা মারা গেছে। বলে কৃষ্ণ, আমার মনে হয় এই যুদ্ধ দেখে দেখে আর এতগুলো যুদ্ধের মানুষদের চালিয়ে চালিয়ে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তোমার কি চোখটা নষ্ট হয়ে গেছে? অন্য কোনো দিকে তুমি তাকাচ্ছ না? ওদিকে দেখো দূরে অশ্বত্থামা যুদ্ধ করছে, আমি দেখতে পাচ্ছি, আর তুমি দেখতে পাচ্ছ না। তখন কৃষ্ণ বলছে, আরে বাবা তুমি যা বলতে বলছি সেটা বলো। বলে কি করে বলবো এত বড় মিথ্যেটা, গুরুদেব দেখতে পাবে তো। বলে আরে বাবা, ওদিকে মালব্য রাজার একটা হাতি ছিল যার নাম হলো অশ্বত্থামা, আর সেই হাতিটাকে বাবা ভীম গদা দিয়ে, ভীমের হাতে গদা আছে না, সেই গদা দিয়ে যেই মেরেছে হাতিটাকে, মালব্য রাজার পোষা হাতি একেবারে ভীমের গায়ে শক্তি তো দেখেছে, যেই না মেরেছে অমনি একেবারে হাতিটা দাঁড়াম করে একেবারে রণভূমিতে পড়ে গিয়ে মাত্র মারা গেল। একেবারে বলো হরি হরি হরি। আর যেই না মারা গেছে, বলে ওটা বলো না। আরে শোনো, গুরুদেবকে যুদ্ধ করে শক্তি দিয়ে পারবে না, ছলে বলে কৌশলে ঢুকতে হবে। আরে সূর্য হয়ে ঢুকবো, আলো হয়ে বেরোবো, যাও। যেই বলেছে, বলে তুমি এটা বলো না, আমি তারপরে সামনে নেব। বলে বলবো? বলে হ্যাঁ বলো। এই মাত্র চিৎকার করে বলে উঠলেন, বাবা চিৎকার করে বলে উঠলেন, কি বলছে? গুরুজি অশ্বত্থামা মারা গেছে। আমার ছেলে মারা গেছে, আমার ছেলে, আমার খোকা মারা গেছে। সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে শুরু করলো, থরথর করে কাঁপছে। আবার মনে হলো না 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 না, কি করে হয়? ভোরবেলার কথাটা মনে পড়ে গেল। ছলনাময়, তুমি জানি তুমি আছো ওদের পক্ষে, তবে আমি যতদূর চিনি, হতে পারো তুমি কৃষ্ণ, হতে পারো তুমি ভগবান, হতে পারে তোমার বুদ্ধি বেশি, কিন্তু আমার ছেলেকে আমি তো ভালো করে চিনি, সে অত সহজে মারা যাবে না। চিৎকার করে বলে উঠলেন, আমি বিশ্বাস করি না। কৃষ্ণ বলে সর্বনাশ করেছে, এই বুদ্ধিটা, এই ছলনাটাও ধরলাম, সেটাও বিফলে যাবে না। তাহলে দেখতে পাচ্ছি সোজা আঙুলে ঘি উঠবে না, আর একটু আঙুলটা বেঁকাতে হবে। ও বাবা, ভগবান কৃষ্ণ বলে আচ্ছা কে জেতে আর কে হারে, আজকে দেখবো কার বুদ্ধি বেশি। বাবা ভগবানের কাছে পারে গো মা। এইবার অমনি অর্জুন না বলে কৃষ্ণ পিছন থেকে বলে বললেন, গুরুজি তাহলে আপনি কার কথা বিশ্বাস করবেন? বললে আমি তার কথা বিশ্বাস করব যদি ধর্মপুত্র যুধিষ্ঠির এসে আমাকে বলতে পারে।
কারণ জানে যুধিষ্ঠির জিহ্বা দিয়ে কখনো মিথ্যে উচ্চারণ হয়নি, হবেও না। তাই এইবার বললে ঠিক আছে তাই হবে। এইবার কৃষ্ণের তো হয়েছে যত জ্বালা, ধর্মকে স্থাপন করতে হবে, দুষ্টকে দমন করতে হবে। অমনি রথ থেকে নেমে চলে গেল কোথায় না যুধিষ্ঠির দাদার কাছে। আর যাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরাও সবাই বলবো একসঙ্গে প্রেম সে হাত তুলে সন্ধ্যাকালীন সবাই বলবো, সবাই হাত তুলুন মায়েরা, উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। দাঁড়াও, তোমরা সবাই বলছো তো নাকি শুধু হরিনাম শুনছো? হরিনাম শুধু শুনলে হবে না, আবার মাঝে মাঝে গাইতেও হবে, ঠিক আছে? গাওয়া লাগে মাঝে মাঝে, তাই প্রেম সে সবাই উচ্চ স্বরে আমার সঙ্গে সঙ্গে বলবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি বল, হরি বল, হরি বল। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বললে, দাদা ও দাদা, কৃষ্ণ আমাকে ডাকছো কেন? বলে শোনো না ও দাদা, আসলে তোমাকে একটা কথা বলতে হবে। বলে কি কথা? বলে না, তুমি বলবে যে অশ্বত্থমা মারা গেছে। বলে অশ্বত্থমা মারা গেছে। দেখো কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বযজ্ঞের ঈশ্বর তুমি, কিন্তু এত বড় মিথ্যে কথা আমি কখনো বলিনি। আর এই যুধিষ্ঠির জিহ্বা দিয়ে কখনো এত বড় মিথ্যেটা উচ্চারণ হবে না। ও দাদা, তোমাকে কি মিথ্যে বলতে বলছি না? তুমি মিথ্যে বলবে কেন? তুমি সত্যিটা বলো। বলে সত্যিটা কি? বলে তুমি এটাই বলো, অসত্যমা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। বলে হ্যাঁ, এটা আমি বলতে পারবো। ও মায়েরা, এইবার যেই এই কথা বলেছে অমনি ধর্মপুত্র যুধিষ্ঠির চিৎকার করে এইবার বলছে, গুরুজিকে শোনাচ্ছে, বলো দাদা এইবার বলো। ও মায়েরা, মেন নাটের গুরু হলো কৃষ্ণ, যেমন বলাচ্ছে তেমন বলছে। বলে ঠিক আছে বলবো, এটা তো সত্যি, সেটাই আমি বলবো। চিৎকার করে বলছে, অশ্বত্থামা হতবাণী হতবাণী ইহাই আমি
সত্য সত্য জানি। স্তব্ধ হয়ে গেলে যখন এই প্রথম লাইনটা বললেন মাগো, আর এই প্রথম লাইনটা শুনে সঙ্গে সঙ্গে রথের মধ্যে বসে পড়লেন, কাঁপতে শুরু করলেন, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে বক্ষ ভেসে যাচ্ছে, মুহূর্তের মধ্যে সর্বশরীর অবশ হয়ে আসছে, হাত থেকে ধনুর্বাণ খসে পড়ে গেল, রথের মধ্যে বসে পড়লেন। হঠাৎ এদিকে ধর্মপুত্র যুধিষ্ঠির ভাবছে, এই রে, গুরুজি হয়তো ভাবছে যে তার ছেলেটা মারা গেছে। না, ছেলে তো মারা যায়নি, তাহলে দ্বিতীয় লাইনটা গুরুজিকে একটু জোরে শুনিয়ে দিতে হবে যে গুরুজি, আপনার ছেলে মারা যায়নি, মারা গেছে একটা হাতি, মালব্য রাজার পোষা হাতি, ইতি গজ পরি গেল রণে। এটা আমাকে বলতে হবে চিৎকার করে, মানে যা বলেছি তার ডবল বলতে হবে। তোমা যেই না এই ইতি গজ পরি গেল রণে, এই কথাটা চিৎকার করে বলতে গেল, আর অমনি ভগবান ওই পঞ্চযন্ত্র শঙ্খটা জোরে বাজিয়ে। তাহলে ছলনা কে করছে? অর্জুন, দ্রোণাচার্য না কৃষ্ণ? হ্যাঁ, তাহলে ছলনা করলে আর গুরুজি কোনো মতে শুনতে পেল না ইতি গজ পরি গেল রণে, কারণ ওই প্ল্যানটা করে রেখেছে। বলে বলো না সত্যিটা, সত্যি যখনই বলবে সত্যের মুখে আমি জল ঢেলে দেব। সাতটার বাজানোর সময় পেল না, যেই বাজিয়েছে অমনি আর শুনতে পেল না। এবার আপনারা যারা ভাবক ব্যক্তি, যারা কীর্তন শোনেন, মায়েরা আপনাদের প্রশ্ন জাগতে পারে, যিনি জগতের ভগবান, যিনি লীলাময়, যিনি করুণাময়, যিনি কৃপাময়, যিনি ভক্তের ভগবান, তিনি কিভাবে এমন একজন ভক্তের সঙ্গে, কারণ দ্রোণাচার্য কিন্তু কম শক্তিশালী নয়, তিনি হলেন গুরুদেব। তাহলে সেই গুরুদেব যার মধ্যে 100টা গুণ আছে, তাহলে এমন একটা গুণমান ব্যক্তিকে তিনি ছলে বলে কৌশলে তিনি মারলেন কেন? কেন মেরেছিলে বলতে পারবেন? বলুন দেখি, আপনাদের মাথায় কেমন বুদ্ধি? কেন মারলেন? ছলনা করে মারলেন কেন? ওই যে আমি সর্বপ্রথম বলেছিলাম, কোথা থেকে ঢুকেছিলাম এখানে, সৎ সঙ্গে ভক্ত সঙ্গ করতে হবে বলেছিলাম না বাবা? হরে কৃষ্ণ। অতএব দ্রোণাচার্য ছিল কার সঙ্গে? কার সঙ্গে ছিল? কার পক্ষে ছিল দ্রোণাচার্য? কাদের পক্ষে? কৌরবদের পক্ষে না পাণ্ডবদের পক্ষে? তোমরা জানো না কিছু? কি সব বোনায় বলছে মায়েরা জানে না। তাহলে কথাটা বলে মায়েদের কাজ হয়েছে গো, মায়েরা শুনে যাও তো। মায়েরা, দ্রোণাচার্য ছিল দুর্যোধনের পক্ষে, মানে অসৎ ব্যক্তির সঙ্গ করেছিল। আর শাস্ত্রে বললেন, কি বললেন? যে জন অসৎ ব্যক্তির সঙ্গ করে, তার মধ্যে যদি 100টা গুণ থাকে, 100টা গুণের মধ্যে যদি একটা বদগুণ থাকে, মানে একটা যদি খারাপ গুণ থাকে, ওই 100টা গুণ, একটা খারাপ গুণের মধ্যে 100টা গুণ ধ্বংস হয়ে যায়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 100টা গুণ ধ্বংস হয়ে যায়। তাই এইবার বলি শোনো, বললে ভক্ত সঙ্গ তোমাকে করতে হলে, ভক্ত হতে গেলে তোমাকে ভক্ত সঙ্গ আগে করতে হবে। আগে ভক্ত সঙ্গ করো, তারপরে কি করতে হবে? আমার শাস্ত্রে লেখা আছে, তারপরে করতে হবে ভক্তের চরণের ধুলা তোমাকে অঙ্গে মাখতে হবে। ভক্তের চরণের ধুলা মাখতে হবে। দেখুন, ভগবানকে চরণের ধুলা মাখতে হবে ভক্তের। তারপরে কি করতে হবে? তাহলে কোন ভক্তের চরণের ধুলা মাখবে বাবা? কোন ভক্তের? ভগবানের তো ভক্তের অভাব নেই মায়েরা। তাহলে কোন ভক্তের চরণে ধুলা মাখবে? মাইকটা যেন একবার খ্যারখ্যার খ্যারখ্যার করছে।
কোন ভক্তের চরণে ধুলা মাখবে? ভগবানের সব থেকে বড় ভক্ত কে? সব থেকে যদি বড় ভক্ত হতে হয় শ্রীমতী রাধা রানী, করুণাময়ী, প্রেমময়ী। তাই চলেছেন কোথায়? রাধে গো ও গো প্রেমময়ীরা, ও গো করুণাময়ী, ও গো প্রেমময়ীরা। যখনই গিয়ে রাধারানী চরণ দোকানে জড়িয়ে ধরে আর বললেন, রাধে তোমার প্রেম কান্তি, তোমার ভাব কান্তি আজও আমি বুঝতে পারলাম না, তাই তোমার মতো ভক্তের ভাব কান্তি অঙ্গে ধারণ করে, তোমার মতো ভক্তের প্রেম কান্তি আমি অঙ্গে ধারণ করে